আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তোমাদেরকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অর্থাৎ হচ্ছে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে তুমি কিভাবে সেকেন্ড টাইম প্রস্তুতি নিবে এই টোটাল বিষয়টা কিন্তু আলোচনা করতে যাচ্ছি আজকে তোমার সাথে। তোমাদের মনে অনেকের কোশ্চেন আছে বা হচ্ছে অনেকে আমার কাছে এই কোশ্চেনটা করো যে ভাইয়া আমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি আছি, বাট হচ্ছে ন্যাশনালটা আর হচ্ছে সেকেন্ড টাইম প্রস্তুতি দুটো একসাথে কন্টিনিউ করতে পারতেছি না। তো এই যে দুটো কিভাবে একসাথে কন্টিনিউ করবে এই জিনিসটা তোমাদেরকে আজকে কিন্তু ফুল প্রসেসটা আমি আজকে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? সো আরেকটা যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ন্যাশনালে ভর্তি থাকাই কি তোমার প্রয়োজন কিনা, বা ন্যাশনালে ভর্তি না হলেও কি তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে পারবা কিনা, বা কিভাবে তোমার ফলপ্রসূ একটা প্রস্তুতি গোছানো যায় এই জিনিসটা কিন্তু ওভারঅল তোমার সাথে আজকে আমি আলোচনা করবো, ঠিক আছে? তো চলো প্রথমেই শুরু করা যাক যেটা দিয়ে সেটা হচ্ছে যে তোমার প্রথমত যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে তোমার পাবলিকে পড়ার বা হচ্ছে সেকেন্ড টাইম প্রস্তুতি দেওয়ার একটা মনোবল বা হচ্ছে একটা দৃঢ় প্রতিজ্ঞা বা হচ্ছে একটা দৃঢ়তা নিজের ভিতরে কিন্তু থাকতে হবে যে হচ্ছে আমি সেকেন্ড টাইম এডমিশন দিব। এবার আসো তুমি হচ্ছে সেকেন্ড টাইম অ্যাডমিশনটা আর হচ্ছে ন্যাশনালটা বা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পড়াটা আছে এটা কিভাবে কন্টিনিউ করবা, দুইটার ভিতরে ঝামেলা বেঁচে যায়। প্রথম তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে তোমার ভিতরে হচ্ছে দৃঢ় প্রত্যয় বা হচ্ছে যে ইচ্ছাটা থাকা লাগবে, ইচ্ছা। হ্যাঁ, ইচ্ছা ধরো আছে তোমার ভিতরে, প্রচন্ড ইচ্ছা আছে তো তুমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়বা। এরপরে যেটা তোমার প্রয়োজন সেটা আছে হচ্ছে তোমার যে মানে দুইটা কিভাবে একসাথে কন্টিনিউ করবা একটু তোমাকে আমি স্ট্র্যাটেজি বলি। ধরো তুমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো বা ধরো তুমি ইকোনমিক্সে ভর্তি হয়েছো বা কেমিস্ট্রিতে ভর্তি হয়েছো বা হচ্ছে অ্যাকাউন্টিং এ ভর্তি হয়েছো, যে কোনো সাবজেক্টে তুমি ভর্তি হও না কেন, তোমার মনে হলো যে হচ্ছে আমি যদি এটা কন্টিনিউ না করি, আমার যদি হচ্ছে এমন হয় যে সেকেন্ড টাইম প্রিপারেশনটা হলো না, সেক্ষেত্রে আমার এই গেল ওই দিকেও গেল, দুইটাই হবে, দুইটাই লস হয়ে যাবে। এখন তোমার এখানে যেটা করণীয় সেটা হচ্ছে তুমি একটা ফ্রেন্ড বানাবা, তোমার ডিপার্টমেন্টে যে কোনো একটা ফ্রেন্ড বানাবা, ভালো একটা ফ্রেন্ড যে হচ্ছে শুধুমাত্র ন্যাশনালটাই কন্টিনিউ করবে বা হচ্ছে ন্যাশনালটাতেই শুধুমাত্র পড়ার ইচ্ছা আছে, ওর সাথে তুমি একটা ভালো ফ্রেন্ডশিপ করবা। দেখো এই সময়টা এসে কিন্তু তোমার রেগুলার বেসিসে বা হচ্ছে তোমার ধরো সপ্তাহে 5 দিনই কিন্তু হচ্ছে ইয়াতে যাওয়ার, ইউনিভার্সিটিতে বা হচ্ছে তোমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে যাওয়ার তোমার দ্বারা পসিবল না। তুমি যদি এখানে ভেবে থাকো যে হচ্ছে তুমি এখানে টপ রেজাল্ট করবা, মানে হচ্ছে ন্যাশনালও ভালো রেজাল্ট করবা আবার সেকেন্ড টাইমও ভালো করবা বা হচ্ছে ন্যাশনাল পাশাপাশি সেকেন্ড টাইম দিলেই হয়ে যায়, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভুল। তো তোমাকে আমি যেটা বললাম যে এরকম 5 দিনই ক্লাস যায়, যার কাছ থেকে নোট নেওয়া পসিবল, তার সাথে তুমি ফ্রেন্ডশিপটা করবা। হ্যাঁ, তোমার স্বার্থের জন্য হলেও তুমি এই জায়গায় ফ্রেন্ডশিপটা করবা। কেন? তখন হচ্ছে দেখো তুমি জাস্ট এই যে তোমার টাইমটা আছে না, তোমার টাইমটা তুমি প্রপারলি সেকেন্ড টাইমে দিবা। দেওয়ার পর এই যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের কাছ থেকে তুমি নোটগুলো নিবা, নিয়ে তুমি হচ্ছে জাস্ট যদি তোমার মনে হয় যে আমার এক্সাম দেওয়ার দরকার বা হচ্ছে আমার সেমিস্টার দিতে হবে বা হচ্ছে ইয়ার ফাইনাল দিতে হবে, সেক্ষেত্রে যায় তুমি হচ্ছে অবভিয়াসলি এই নোটগুলো থেকে জাস্ট কয়েকদিন পরে বা পরীক্ষার আগে জাস্ট পরীক্ষা 10 দিন 15 দিন পরে ওই কদিন হচ্ছে তুমি জাস্ট এক্সামটা দিয়ে দিলা, মানে পরীক্ষার কয়দিন তুমি পরে এক্সামটা দিয়ে দিলা, তাইলেও কিন্তু মোটামুটি তোমার একটা পাস চলে আসতেছে, বাট ফেল টেল করবা না, এরকম একটা পসিবিলিটি কিন্তু তোমার রয়েছে, রাইট? সো তোমার মনে রাখতে হবে এই ফ্রেন্ডশিপটা তোমার প্রয়োজন, ঠিক আছে? তো দ্বিতীয়ত কি গেল, ইচ্ছার পর তোমার হচ্ছে একটা ভালো ফ্রেন্ডশিপ লাগবে যে হচ্ছে তোমাকে এই জিনিসগুলো দিবে। এরপর যেটা তোমার করা দরকার সেটা হচ্ছে তোমার একটা রেগুলার রুটিন থাকা দরকার, পড়ার একটা রুটিন। কি দরকার তোমার? পড়ার রুটিন, পড়ার রুটিনটা প্রয়োজন। এখন এই যে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে ভাইয়া পড়ার রুটিন মানে হচ্ছে যে আমি এইটার পড়াও পড়বো ওইটার পড়াও পড়বো, বা হচ্ছে আমার ইউনিভার্সিটি একটু যেতে হবে বা হচ্ছে ন্যাশনাল যেতে হবে বা হচ্ছে আমার একটু জাতীয় বিশ্ববিদ্যালয় কন্টিনিউ করার জন্য একটু একটু পড়তে হবে বা হচ্ছে আমার এই জায়গাতেও পড়তে হবে। তো আমি কিভাবে পড়ার রুটিনটা তৈরি করবো? মনে রাখবা, তুমি বাংলা পড়ো, ইংলিশ পড়ো, জিকে পড়ো, কেমিস্ট্রি পড়ো, ফিজিক্স পড়ো, ম্যাথ, অ্যাকাউন্টিং যেটাই পড়ো, তোমার মনে রাখতে হবে যে একটা রেগুলার বেসিসে তোমার হচ্ছে একটা সুন্দর পড়ার রুটিন তোমাকে গোছাইতে হবে, যেখানে তোমার সবগুলো জিনিস একসাথে তুমি কন্টিনিউ করতে পারো, ঠিক আছে? দেখো তুমি অবশ্যই সেই জায়গাটাতে সেকেন্ড টাইমের যে প্রস্তুতি আছে এটাকে প্রায়োরিটি দিবা। যদি তুমি মনে করো যে দিনে 12 ঘন্টা পড়তেছো, অবশ্যই 10 ঘন্টা তোমার সেকেন্ড টাইম প্রায়োরিটি দিয়ে মানে সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য দিয়ে, আর 2 ঘন্টা তুমি সাজাবা যে তোমার হচ্ছে ধরো ওই পড়াশোনার জন্য বা ন্যাশনাল পড়াশোনার জন্য তুমি 2 ঘন্টা রাখতে পারো। এই 12 ঘন্টার ভিতরে মানে একটু সময় হচ্ছে জাস্ট তোমার ন্যাশনাল পড়ার জন্য, আর হচ্ছে বাকিটা তোমার সেকেন্ড টাইমে কিন্তু দিতে হবে। ভাই সেকেন্ড টাইম প্রিপারেশন কিন্তু তুমি যত ইজি ভাবতেছো যে সেকেন্ড টাইম দিলেই হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। হাজার হাজার স্টুডেন্ট, লাখ লাখ স্টুডেন্ট তোমার এখানে প্রিপারেশন নিতেছে যে হচ্ছে যে সম্পূর্ণটা সময় তোমার হচ্ছে এই জায়গাটাতে দিতেছে। তুমি জাস্ট যদি ভাবো যে তুমি 2-3 ঘন্টা বলবা, দিনে 4-5 ঘন্টা পড়বা, তোমার এখানে প্রিপারেশন গুছানো হয়ে যাবে, তোমার একটা অ্যাডমিশন ফ্রেজ সুন্দরভাবে তুমি পার করে ফেলতে পারবা, তোমার চান্স হয়ে যাবে। পাবলিকটা কিন্তু এত ইজি না। তো মানে তোমার যেটা করতে হবে, পড়ার রুটিনটা সুন্দরভাবে সাজাতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে এই জায়গায় হাজার হাজার স্টুডেন্ট কিন্তু সারাদিন এই জায়গায় কাজ করতেছে বা হচ্ছে প্রিপারেশন নিতেছে, সেখানে তোমার রুটিনটা অবশ্যই এরকম ফলপ্রসূ হতে হবে। সো এইটা গেল, পড়ার রুটিনটা গেল। এরপর একটা কন্টিনিউয়াস প্রসেস যেটা ধরে রাখা তোমার দরকার, মানে এরপর যেটা আসে সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস বা হচ্ছে জিনিসটাকে একটা সুন্দরভাবে কন্টিনিউ করা। মানে কিভাবে কন্টিনিউ করা? ধরো তুমি এখন হচ্ছে 1 মাস পড়লা, 1 মাস তোমার মনোবল খুব দৃঢ় আছে, তারপরে হচ্ছে 2 মাসের মাথায় যে বলে হে আচ্ছা থাক আমি হচ্ছে ন্যাশনালটাই কন্টিনিউ করি, এত ঝামেলা কে যাবে, যখন পরীক্ষা হবে জাস্ট পরীক্ষা দিয়ে আইসা পড়বো, আমার তো চান্স হয়ে যাবে। নো,
নেভার, জীবনও পসিবল না, নেভার এভার, এটা সম্ভবই না যে তুমি হচ্ছে তখন যাই পরীক্ষা দিবা তোমার হয়ে যাবে, 1 মাস 2 মাস কন্টিনিউ করলে এবারে কন্টিনিউ করলে না, তোমার মনে হলো আমি সবকিছু পারি, যাবো এক্সাম দিব চলে আসবো। নো, এত ইজি না, এত ইজি না, বিষয়টাকে এত ইজিলি নেওয়ার কিছু নাই। মনে রাখবা তোমার একটা একদম কন্টিনিউয়াস প্রসেস সুন্দরভাবে আগাইতে হবে। তুমি যদি দিনে 5 ঘন্টা করেও পড়ো সেকেন্ড টাইমের জন্য, তোমার ওইটা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ যদি না করতে পারো আলটিমেটলি কিন্তু তোমার চান্স হবে না বা হতে যাচ্ছে না। সো মনে রাখবা তোমার অবশ্যই একটা কন্টিনিউয়াস প্রসেস প্রয়োজন হবে। এরপর তোমার যেটা দরকার, মানে এই গেল কন্টিনিউয়াস প্রসেস, সিপি দিলাম। এরপর তোমার যেটা দরকার সেটা হচ্ছে তোমার একটা ভালো মেন্টর বা তোমাকে যে গাইডলাইন দিতে পারবে যে ভাইয়া তুমি এইভাবে পড়তে পারো, এইভাবে এইভাবে পড়লে তোমার হচ্ছে প্রিপারেশনটা সুন্দরভাবে গোছাবে। বা তোমাকে হচ্ছে এমন একটা মেন্টর তুমি সিলেক্ট করবা যে তোমাকে মেইনলি হচ্ছে গাইড করবে, বড় ভাই হিসেবে বা বড় বোন হিসেবে তোমাকে গাইড করবে যে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনটা এইভাবে এইভাবে গোছানো উচিত বা তুমি এইভাবে এইভাবে গুছাইতে পারো, ঠিক আছে? আর নিজের ভিতরে একটা জেদ রাখার ট্রাই করবা যে ভাই আমার দ্বারা হবে, আমার দ্বারা হইতে হবে, জিনিসটা আমার দ্বারা পসিবল, ঠিক আছে? সো এই জেটটা রাখবা, একটা ভালো মেন্টর তোমার কাছে রাখবা যে তোমাকে সুন্দরভাবে বুঝাই দিবে পুরো প্রিপারেশনটা কিভাবে গুছাইতে হয়। সেটা যেই হোক, তোমার যদি মনে হয় যে ভাই আপনি তো সেকেন্ড টাইমে ভালো করছিলেন, আপনার কাছ থেকে আমি মেন্টরশিপটা নিব, সেটা তুমি নিজে করতে পারো, সেটা তুমি আমার কাছে মেন্টরশিপ নিতে পারো। সো লাস্ট যেটা দরকার সেটা হচ্ছে মেন্টরশিপ, ঠিক আছে? আর হচ্ছে নিজের মানে যে ইচ্ছাটা, মেন্টরশিপটা আর হচ্ছে বা নিজের ইচ্ছাটা, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তোমার অবশ্যই অবশ্যই এই যে ন্যাশনালে ভর্তি থেকেও সেকেন্ড টাইম প্রিপারেশন প্রস্তুতি বা হচ্ছে সেকেন্ড টাইম প্রস্তুতিটা গুছাইতে তোমাকে হেল্প করবে, বা এই জিনিসগুলো তোমাকে সেকেন্ড টাইম চান্স পাইতে হেল্প করবে। এখন তোমার যদি মনে হয় ভাই আমি ন্যাশনাল থেকে আপনার বাসায় তো হচ্ছে এরকম একটা কোর্স করার মতো বা হচ্ছে অফলাইনে যে কোর্স করার মতো পসিবল হয় না, তো হচ্ছে আমাকে দিনে 1 ঘন্টা যদি হচ্ছে সময় হইতো বা কোর্স করতে পারতাম বা হচ্ছে প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারতাম, সেক্ষেত্রে ভালো হতো। সেক্ষেত্রে তুমি ভাইয়ের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো, বা হচ্ছে যে কোনো হেল্প, যদি ফ্রিতেও কোনো হেল্প প্রয়োজন হয় ভাইয়ের সাথে তুমি কানেক্টিভিটি ক্রিয়েট করতে পারো। সেক্ষেত্রে আমি তোমাকে যতটুকু হেল্প করা প্রয়োজন অবশ্যই হেল্প করবো। বা তোমার যদি কোর্সের প্রয়োজন হয়, পাশে রুটিন, মেন্টরশিপ, ইচ এন্ড এভরিথিং তোমার যদি ভাইয়ের কাছ থেকে প্রয়োজন হয়, অবশ্যই ভাইয়া তোমাকে হেল্প করবো। সো আজ এই পর্যন্তই। অবশ্যই লাইক করে রাখো এন্ড সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।